আজকে আমরা শুরু করব বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট। দেখি আগে দেখি ট্যানজেন্ট কি বা স্পর্শক কি। একটা বৃত্তকে যদি একটা সরলরেখা ছেদ করে চলে যায় সেটাকেই বলা হয় বৃত্তের স্পর্শক। এবি বৃত্তের কেন্দ্র ও, এটাকে বলা হয় বৃত্তের, এবি হলো বৃত্তের স্পর্শক। আর কি হবে, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের ওপর যেই বিন্দুতে স্পর্শক সেই বিন্দুতে যদি একটা সরলরেখা টানা হয় সেই সরলরেখাটা হবে স্পর্শকের সঙ্গে লম্ব। তার মানে ওডি হলো এবি এর ওপরে লম্ব। বোঝা গেল? এবি ইজ এ ট্যানজেন্ট, ও ইজ এ সার্কেল, ওডি ইজ এ রেডিয়াস, দেয়ারফর ওডি পারপেন্ডিকুলার অন এবি। পিএ অ্যান্ড পিবি আর টু ট্যানজেন্ট। পিএ এবং পিবি হলো বৃত্তের দুটি স্পর্শক। এখানে ও হলো বৃত্তের কেন্দ্র, তাহলে এটা কি এও এপি এর ওপরে লম্ব, ওবি বিপি এর ওপরে লম্ব। এবার যদি আমি ওপিকে জয়েন করি তাহলে হবে কি এবি তাহলে এপি ইকুয়াল টু বিপি হবে, এপি ইকুয়াল টু বিপি। তার বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের ওপর যদি দুটি স্পর্শক অঙ্কন করা হয় সেই স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হবে। তার মানে এপি ইকুয়াল টু বিপি। লেন্থ অফ টু ট্যানজেন্টস অফ এ সার্কেল আর ইকুয়াল। আর এখানে অ্যাঙ্গেল এওপি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওপি, এই কোণ দুটো সমান হবে। অ্যাঙ্গেল এওপি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওপি। অবভিয়াসলি এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান যদি হয় তাহলে রিমেনিং অ্যাঙ্গেলস এই দুটো ইকুয়াল হবেই, অবশিষ্ট কোণ। আর এই কোণটার সঙ্গে এই কোণটাও ইকুয়াল। অ্যাঙ্গেল এ পি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল বি পি ও। আর এই দুটো তো বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস ইকুয়াল। শেষ। এই প্রপার্টিসের ওপরে সমস্ত অঙ্ক আমাদের হবে। দেখি এবার অঙ্কগুলো। এই একটা, এই একটা, এটা এ এটা বি, আমাকে এ বি এর লেন্থটা ফাইন্ড করতে হবে। এই বৃত্তের এই সার্কেলের রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, এই সার্কেলের রেডিয়াস যদি স্মল আর হয়, তাহলে এ বি এর লেন্থ কত হবে? এ বি হবে আর প্লাস আর। বৃত্তর কেন্দ্র দুটির মধ্যে তাহলে দূরত্ব কত হবে? এখানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখান থেকে এটা ক্যাপিটাল আর, এখান থেকে এটা স্মল আর। এবার এটা যদি অন্তঃস্পর্শক করে, টাচ ইচ আদার ইন্টারনালি, এটার দূরত্ব এখান থেকে কত? ক্যাপিটাল আর। এটা যদি এখান থেকে হয় এইটুকুর ডিস্টেন্স কত হবে? স্মল আর। তাহলে এটা এ, এটা যদি বি হয় তাহলে এ বি এর ডিস্টেন্স কত হবে? এ বি হবে এখান থেকে পুরোটা কত? ক্যাপিটাল আর। তাহলে এ বি হবে এখানে, এখান থেকে এটা কত? ক্যাপিটাল আর থেকে স্মল আর, এইটুকু মাইনাস করলেই পেয়ে যাবো এ বি মাইনাস স্মল আর। তাহলে বৃত্ত দুটি যদি পরস্পরকে অন্তঃস্পর্শক করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। মানে ইফ টু সার্কেল টাচ ইচ আদার ইন্টারনালি দেয়ারফর ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার ক্যাপিটাল আর মাইনাস। এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটাতে আমার এ বি মানে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেওয়া আছে কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্বটা দেওয়া আছে কত আছে? 13 সেন্টিমিটার, আর বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আমি এ বিটা বের করব। এই অঙ্কটাতে অনেকে ভুল করে, ভাবে এ বি হলো এই ত্রিভুজের অতিভুজ, কিন্তু তা না, এও হবে এই ত্রিভুজটার অতিভুজ। কেন? 90 ডিগ্রির বিপরীত বাহু সবসময় হয় অতিভুজ। অপোজিট সাইড অফ এ 90 ডিগ্রি ইজ হাইপোটেনিউজ। তাহলে সোজাই এটা ত্রিভুজ
এ ও বি থেকে পাই, এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু এ ও স্কোয়ার। এ বি কত 5 স্কোয়ার, সরি এ বি ফাইন্ড করতে বলেছে। ও বি কত আছে 5 স্কোয়ার, এ ও কত 13 স্কোয়ার। 13 স্কোয়ার 169, 5 স্কোয়ার 25, এটা এদিকে এলে মাইনাস হয়ে যায়, হলো 144। এ বি ইকুয়াল টু, তাহলে স্কোয়ার উঠে গেলে রুট হবে, 12 ইন্টু 12 ইকুয়াল টু এ বি। তাহলে এ বির দৈর্ঘ্য কত হলো 12 সেন্টিমিটার। এই অঙ্কটাতে বলেছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শক করেছে, মানে এটা সি বিন্দু, সি বিন্দুতে বহিঃস্পর্শক করেছে। এ বি হলো বৃত্তের একটি স্পর্শক, এ বি বৃত্তের স্পর্শক। নির্ণয় করতে হবে এ সি বি। এই এ সি বি এর মান হবে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই অঙ্কটার দিকে দেখো, এখানে এগুলো গিভেন আছে এপি বিপি এসি বিসি, আর নির্ণয় করতে হবে বিসি এর ভ্যালু, মানে এক্স এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। এক্স হলো এই পুরোটা হলো এক্স। এপি, এপি কত আছে 4, বিপি কত আছে, বিপি আছে 6, এসি কত আছে, এসি পুরোটা হলো আমার 12, মানে পুরোটা হলো 12। এবার দেখি এক্সটা কীভাবে বেরায়। আগেই ফার্স্টেই আমি স্টার্ট করেছি, বহিস্থ কোনো বিন্দু থেকে যদি দুটো স্পর্শক অঙ্কন করা হয় তাহলে স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে, এপি ইকুয়াল টু বিপি হবে, তাই তো? এই লজিকটাই এখানে অ্যাপ্লাই হবে। দেখো এই এ বিন্দু থেকে এপি আর এ আর দুটি স্পর্শক, এপি অ্যান্ড এ আর, আর 2 ট্যানজেন্ট, তাহলে এটা 4 হলে এটাও হয়ে গেল 4। এখান থেকে বিপি অ্যান্ড বিকিউ আর 2 ট্যানজেন্ট, বিপি 6 হলে বিকিউ হবে 6। এবার পুরোটা আছে 12, এটা হলো 4, তাহলে এখান থেকে এটা কত হবে 12 মাইনাস 4, 12 মাইনাস 4 কত হচ্ছে 8 হলো, তাহলে এটা যদি 8 হয় এটাও কত হবে, এটাও হলো 8, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, এক্স ইকুয়াল টু 6 প্লাস 8 ইকুয়াল টু 14। তাহলে বিসি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 14 সেন্টিমিটার। কি দেওয়া আছে সিপি 4 বিলো, সি ইকুয়াল টু 7। এখানে সিপি গিভেন আছে, বিসি গিভেন আছে, বি আর ফাইন্ড করতে বলেছে। এই অঙ্কটার দিকে তাকাও, এখানে সিপি গিভেন আছে, বিসি গিভেন আছে, আর বি আরটা ফাইন্ড করতে হবে। এই হলো তার ডায়াগ্রাম, কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা। এবার সিপি কত, সিপি যদি 11 হয় তাহলে বিকিউ সিকিউ কত হবে, সিকিউ 11, তার কারণ সিপি ইকুয়াল টু সিকিউ। এবার বিসি কত আছে, বিসি আছে 7, বিসি 7, এই টোটাল লেন্থটা গিভেন আছে, টোটাল লেন্থটা হলো 11, আর এখানে বিসি গিভেন আছে, বিসি হলো 7। সিপি ইকুয়াল টু সিকিউ,
সিপি যদি 11 হয় সিকিউ কত হবে, সিকিউ হবে 11। তাহলে সিবি যদি 7 হয় তাহলে এখান থেকে এটা কত হবে, 11 মাইনাস 7, 11 মাইনাস 7 হয়ে গেল 4। তাহলে বি কিউ 4 হলে এবার বি বিন্দু থেকে দেখছি বি কিউ আর বি আর দুটো স্পর্শক, তাহলে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। তাহলে বি কিউ যদি 4 হয় তাহলে বি আর কত হবে, বি আর হয়ে যাবে 4। তাহলে বি আর ইকুয়াল টু বি কিউ ইকুয়াল টু 4 লিখে নিতে পারো। সি কিউ ইকুয়াল টু সিপি ইকুয়াল টু 11, তাহলে বি কিউ ইকুয়াল টু সিপি মাইনাস বিসি, 11 মাইনাস 7 ইকুয়াল টু 4। সেখান থেকে আবার এটা এইগুলো এর ডায়াগ্রাম, এটা গিভেন রয়েছে, কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এখানে ফাইন্ড করতে হবে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। পি কিউ হলো দুটি বৃত্তের একটি সাধারণ স্পর্শক। পি কিউ ইজ এ কমন ট্যানজেন্ট অফ টু সার্কেল। এবি ইজ এ ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার 13 সেন্টিমিটার। এটার রেডিয়াস হলো 3 সেন্টিমিটার, এটার রেডিয়াস হলো 8 সেন্টিমিটার। এবার এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবার এখান থেকে পি কিউ এর সমান্তরাল করে, পি কিউ এর প্যারালাল করে একটা সরলরেখা অঙ্কন করব। এটা যদি 3 হয় এটাও হয়ে যাবে আমার কত, 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এইটুকু হয়ে যাবে 5 সেন্টিমিটার। তখন এটা হলো 8 সেন্টিমিটার। এখানটার একটা নেমিং দিয়ে দিই, এ বি সি দিয়ে দিই। এটা এই ডায়াগ্রামটাকে যদি আরেকবার ড্র করি তাহলে ভালো করে বোঝা যাবে। এটা 3, এটা টোটালটা 8, এটা হলো 13, এটা পি কিউ বি এ। বোঝা গেল এবার ছবিটাকে সুন্দর করে? এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে কি হবে, এটাও 90 ডিগ্রি হবে। এটা 3 যদি হয় এটাও 3 এদিকটা, তাহলে এটা কত হয়ে গেল 5। তার মানে টোটালটা কত আছে, টোটাল লেন্থটা আছে আমার 8। এটার নেমিং দিয়ে দিই, এটা হলো সি। এবার এ বি সি এই ত্রিভুজ থেকে বের করব। এটা 13 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা ফাইন্ড করব। এ বি হলো অতিভুজ, বিসি হলো বৃত্তের ভূমি। এ বি হলো ত্রিভুজের অতিভুজ, বিসি হলো ত্রিভুজের ভূমি। এবার ত্রিভুজ এ বি সি থেকে পাই, এদিকেও এ বি সি, দেখো এ বি সি এই ত্রিভুজ থেকে পাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। এসির ভ্যালু কত আছে 5 স্কোয়ার, বিসি স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। 5 স্কোয়ার 25, বিসি স্কোয়ার 13 স্কোয়ার 169। এটাকে আবার এদিকে কন্টিনিউ করে দিই। তাহলে বিসি স্কোয়ার কত হবে 169, 25 এদিকে এলে মাইনাস 25। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে বিসি ইকুয়াল টু রুট ওভার অফ 144 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। বিসি ইকুয়াল টু, তাহলে বিসি কত হলো, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এখানেও তাই 12 সেন্টিমিটার। তাহলে বিসি যদি 12 সেন্টিমিটার হয় পি কিউ কত হবে, পি কিউও 12 হবে। দেয়ারফর পি কিউ ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হলো 12 সেন্টিমিটার। লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ইজ 12 সেন্টিমিটার।